এবার এসআইআর শুনানির জাঁতাকলে দৃষ্টিহীন যুবক ও এক বৃদ্ধা। আরামবাগে 84 বছরের হাবিবা খাতুন, তাকে শুনানিতে ডাকা হয়েছে। অশক্ত শরীরে কিভাবে শুনানি কেন্দ্রে তিনি যাবেন, তিনি একেবারে দিশেহারা। পাশাপাশি দুই দৃষ্টিহীন যুবক সাফিকুল এবং জাহাঙ্গীর আলমকেও শুনানিতে ডাক। আরামবাগের সরাইঘাটা গ্রামে 65 নম্বর বুথে 101 জনকে শুনানিতে ডাকা হয়েছে। সরাইঘাটা গ্রাম থেকে বিডিও অফিসের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, অর্থাৎ প্রায় 15 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে যেতে হবে এনাদের। আমি একজন 100% দৃষ্টিহীন ব্যক্তি। 2002 সালে এসআইআরে আমার নাম এসেছিল সাফকুল মুন্সি। আমার মাধ্যমিক অ্যাডমিট ইত্যাদিতে মুন্সি শফিকুল আলম এই নামটা লিপিবদ্ধ ছিল। তা ওই নামটা ভুল আসার পর পরবর্তী পর্যায়ে আমি ওই নামটা সংশোধন করে মুন্সি শফিকুল আলম লিপিবদ্ধ করাই। তা সেই মুন্সি শফিকুল আলম হিসাবে আমি ভোটটা দিচ্ছি। বর্তমানে যখন এসআইআর আসার পর আমাকে যে ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মে আমার যা যথাযথ যেগুলো লেখার দরকার সেগুলো লিখে পূরণ করে দিয়েছি। তারপরেও আবার বলছে যে আপনার আগের নাম এই নামের সঙ্গে গরমিল আছে, সেই জন্য আপনাকে হাজির হতে হবে। আমার ছেলের আমার সাথে তার বয়সের তফাৎ। কত বয়স ছিল? ছেলের 32 বছর বয়স, আমার 38 বছর এরকম বয়স হবে। আমি প্রতিবন্ধী জানিনি তো, ঠিক এরকমই বয়স আমার। হ্যাঁ, আমি 100% দৃষ্টিহীন। দেখতে পান না? একদমই দেখতে পাই না, লোকের সাহায্যে চলাফেরা করি। হ্যাঁ, আমার যদি পরবর্তীকালে আমার যদি হিয়ারিং আছে, যদি বাড়িতে যদি আসে তাহলে খুব ভালো হয়, কারণ আমি তো পরের সাহায্যে চলাফেরা করি, আমি কি করে যেতে পারি সেখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।